আর রিয়াজ, আপনি অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা সেখানে, এবং বন্যার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এখানে আসলে নোয়াখালীতে আবহাওয়ার একটি খামখেয়ালি আচরণ আমরা লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে। অর্থাৎ রাত থেকে টানা বৃষ্টি এবং দুপুর পর্যন্ত সেটি ক্ষণে ক্ষণে থাকে এবং দুপুরের পর আবার শেষ হয়ে যায়। এখন এই কারণে যেটি হয়েছে, 2-1 দিন পানি কমতে শুরু করলে আবার পানি বেড়েছে। আমরা যতটুকু দেখেছি গতকাল থেকে এখন পর্যন্ত, রাতে যে পরিমাণ পানি ছিল, সকালবেলা সেই পানিটি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বেড়েছে কোথাও কোথাও। আপনি দেখছেন এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক নোয়াখালী শহরের। 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। সেই সড়কের অবস্থা হচ্ছে অর্থাৎ মানুষ এখনো হাঁটু পানিতে, অর্থাৎ এই সড়কটিতে পানি কিছুটা কমেছিল গতকাল পর্যন্ত, কিন্তু রাতের থেকে টানা বৃষ্টিতে, প্রায় 6-7 ঘন্টা টানা যে বৃষ্টি হয়েছে মুষলধারে, সেই বৃষ্টিতে পানি আরো বেড়েছে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত। তো এখানে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর নিয়েছে যে 6টি উপজেলার মধ্যে 2 থেকে 3টি উপজেলায় পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও যেহেতু পূর্ব থেকে পশ্চিমে পানিগুলোর ঢল নেমেছে, সেই কারণে আপনি জানেন এর মধ্যে যে লক্ষ্মীপুরের দিকে বড় ধরনের এটি বিপর্যয় পড়তে যাচ্ছে বা পানি বেড়েছে। সেই রকমভাবে এখানকার বেগমগঞ্জ, সোনাইমুড়ি এবং সদরের একটি পূর্বাঞ্চল, এই অংশগুলোতে পানি বেড়েছে। তবে ধারণা করা হচ্ছে যদি বৃষ্টি থেমে যেত তাহলে হয়তো পানিগুলো নামার সুযোগ পেত, বা পানিগুলো যেভাবে নামছিল সেই কারণে একটি স্বস্তির খবর ছিল। কিন্তু টানা 6-7 ঘন্টার বৃষ্টিতে আবারও পানি কিছুটা বেড়েছে। তবে ত্রাণ আসছে, আমরা দেখেছি প্রচুর পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসছে, কিন্তু সেগুলোর স্থানীয়রা বলছেন সমন্বয় করে যদি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাঠানো যায়, তাহলে যে সংকট বা সে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে বা মানুষের মধ্যে ত্রাণের জন্য যে হাহাকার ছিল, সেটি অনেকটাই ঘোচানো সম্ভব হতো।